এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাজারে এমন একটি জিনিস পাওয়া যায় যা ব্যবহারে শারীরিক উন্নতি তো হয়, কিন্তু জ্যোতিষ মতে তারও কিছু ব্যবহার রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই উপাদানের খুব সুন্দর ব্যবহার রয়েছে, যার ফলে অর্থ ভাগ্য বেটার হতে পারে। কী জিনিস না, মেথি। মেথি খেলে শরীর বা পেট ঠান্ডা হয়, তবে ভাগ্যের বিপদ অর্থাৎ ভাগ্য উন্নতি হচ্ছে না, ভাগ্য বিপর্যয় হচ্ছে, তাকে কন্ট্রোল করতে কিন্তু মেথি অত্যন্ত কার্যকরী। জ্যোতিষশাস্ত্রে এই মেথির নানা উপকারের কথা কিন্তু আমরা জানি। ওকে, তো কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থাভাব কাটছেই না। অর্থাভাব না কাটলে তখন কি করতে হবে? মনোমতো আর্নিং করতে হবে, টাকা পয়সা খরচা করতে হবে দরকারে, কিন্তু একেবারেই অর্থাভাব কাটছে না, যত্রয় তত্র ব্যয় হয়ে চলেছে, নানাভাবে টাকা বেরিয়েই চলেছে, সঞ্চয় হচ্ছে না। এক্ষেত্রে কিছুটা মেথিদানা রাত্রে ভিজিয়ে রাখতে হবে। মেথিদানা কিছুটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠেই সদর দরজা অর্থাৎ বাড়ির যে প্রধান দরজা, তাতে ওই মেথি সমেত জলটা ছিটিয়ে দিতে হবে। এতে আপনাদের খরচ কিন্তু অনেক কম হবে এবং খরচকে আপনারা নিজের আওতার মধ্যে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ যেটুকু ভাবছেন এই খরচাটা করলেই আমার চলে যায়, সেই খরচাটুকুই দেখবেন মান্থ এন্ডে আপনার হচ্ছে। খরচা তো চট করে কন্ট্রোল করতে পারে না, কিন্তু এই ছোট্ট টোটকাটি করলে, অর্থাৎ মেথিদানা আপনার রাত্রে ভিজিয়ে রাখলে পরদিন সকালে সেই মেথিদানা ভেজানো জলটা যদি সদর দরজায় ছিটিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু নিজের খরচকে আপনারা কিছুটা হলে আয়ত্তে আনতে পারবেন, খরচা কমাতে পারবেন। এছাড়া অর্থাভাব কাটাতে প্রতি শনিবার দিন একটি টোটকা করতে হয়। কিছুটা মেথি নিয়ে কর্পূরের সঙ্গে জ্বালিয়ে ফেলতে হবে, তারপর সেই ছাই নিতে হবে এবং যেখানে আপনারা ক্যাশ বাস্ক রাখেন, অফিসে হোক, ব্যবসা স্থলে হোক বা বাড়িতে হোক, যেখানে অর্থ থাকে, টাকা থাকে, খুচরো পয়সা ইত্যাদি থাকে, সেখানে তার তলায় রেখে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে কিন্তু আপনাদের অর্থাভাব কাটতে শুরু করবে। কি করতে হবে? প্রতি শনিবার কিছুটা মেথি নিয়ে কর্পূরের সঙ্গে জ্বালাতে হবে, তারপর সেই ছাই নিয়ে যেখানে আপনাদের টাকা রাখার জায়গা, তার নিচে রেখে দিতে হবে সেই ছাইটি। এটি প্রতি শনিবার দিন আপনাদের করতে হবে। আরেকটি কি টোটকা, অল্প পরিমাণ মেথিদানা নেবেন প্রতিদিন, নিয়ে পাখিদের খেতে দেবেন। যে কটি পাখি আপনার বাড়ির কাছাকাছি আছে, তাদের জন্য অল্প পরিমাণ মেথিদানা নিয়ে সবাইকে খেতে দেবেন। এতে কিন্তু ভালো ফল পাবেন, শুভ ফল পাবেন। কি ফল না, দীর্ঘদিন ধরে যদি কোনো কাজ আটকে থাকে, সেই কাজটি কিন্তু হবে, এক্সিকিউটেড হবে, সেই কাজটি আপনাদের সফল হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ব্যবসার, দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো উন্নতি, পদোন্নতি, অফিসের কোনো সিচুয়েশন আপডেট, সেগুলো কিন্তু হতে থাকবে এই কাজটি যদি করেন। এছাড়া কিছু মেথিদানা নেবেন এবং লাল কাপড় একটি নেবেন, সেই লাল কাপড়ের টুকরোয় আপনারা মেথিদানা বেঁধে নিজের মানি ব্যাগে রেখে দেবেন। এর ফলে দেখবেন মানি ব্যাগ কিন্তু খালি হচ্ছে না, টাকা সব সময় থাকছে। বিভিন্ন সোর্স থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন, অর্থাগম ভাগ্য আপনাদের সুপ্রসন্ন থাকবে। কিছু পরিমাণ মেথিদানা নিয়ে লাল একটি পরিষ্কার কাপড়ে মুড়ে নিয়ে আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দেবেন। এটি চমৎকার একটি পরীক্ষিত টোটকা, যেটি দীর্ঘদিন ধরে কিন্তু সমাজে প্রচলিত। হয়তো এখন অনেকেই জানেন না, কারণ এ নিয়ে চর্চা হয় না। আপনারা কিন্তু এই টোটকাগুলি ভালোভাবেই করতে পারবেন, খুব সহজ টোটকা, এবং প্রতি ক্ষেত্রেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু উন্নতিই হচ্ছে। আর দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এই টোটকাগুলি